কলিযুগ 4,32,000 সাল পর্যন্ত এর আয়ু। এখন মাত্র 5,000 সাল হয়েছে। তাতে এটা বলা হয় বা মানা যায়, রাজা পরীক্ষিত, যিনি পাণ্ডবদের শেষ রাজা ছিলেন, তিনি যখন কলিযুগকে দেখেন তখন তিনি বলেন, কলিযুগ, তুমি তো ভালো নও। তার দেখে কলিযুগকে ভালো মনে হয়নি, তার ভালো লাগেনি কলিযুগকে। তিনি কলিযুগের মধ্যে অনেক নৃশংসতা দেখেছেন এবং এইসব দেখে তিনি ভাবছেন এরকম দিন না আসাই ভালো। এত অন্যায়, এত অত্যাচার, এত নৃশংসতা, ভাবছেন এরকম দিন তো না আসাই ভালো। এত অন্যায়, এত অত্যাচার, এত নৃশংসতা দেখে তার আর ভালো লাগেনি। তিনি তখন ঠিক করেন কলিকে এখনই মেরে দেওয়া উচিত। কিন্তু কলি বলে, এই যুগে অনেক কিছু আপনি নৃশংস দেখেছেন, এর মধ্যে অনেক নৃশংসতা আছে, অনেক বাজে গুণ আছে, কিন্তু এই যুগে একটা খুব ভালো গুণও আছে। সেটা হলো এই যুগে ভগবানকে পাওয়া খুব সোজা হবে। এই কলিযুগে শুধুমাত্র ভগবানের নাম জপের মাধ্যমে ভগবানকে পাওয়া যাবে। পরীক্ষিত বলেন যে, ঠিক আছে, আমি তোমাকে মারব না, কিন্তু তুমি আমায় কথা দাও 5,000 সাল পর্যন্ত তোমার প্রভাব দেখিও না। রাজা পরীক্ষিতের কথা অনুযায়ী 5,000 সালের পর থেকে এখন যা ঘটছে, এখন চারদিকে যা অন্যায় অত্যাচার বেড়ে গেছে, তাতে এটা মেনে নেওয়া যায় যে কলিযুগের সূচনা হয়ে গেছে। এর থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের একটাই লক্ষ্য হওয়া উচিত, তা হলো ভগবানের নাম জপ করা, সৎপথে থাকা, সৎকর্ম করা। জয় জগন্নাথ, জয় শ্রীকৃষ্ণ। চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন।